প্রাণের অন্বেষণ করে তাহারা লজ্জিত ও হতাশ হইউ। যাহারা আমার বিপদে ভীত হয় তাহারা ফিরিয়া যাইউ, অপমানিত হইউ। এখানে মানুষের মধ্যে দুটি ভাগ করা হয়েছে। কি কি দুটি ভাগ? যাহারা আমার প্রাণের অন্বেষণ করে, তারা আমাদের প্রাণের অন্বেষণ করে। বিপক্ষ, আমার বলতে কাকে বুঝাচ্ছে? বিপক্ষেরা, আমার বিপক্ষেরা। কারা কারা? যারা আমার বিপক্ষ, যারা সত্য ঈশ্বরকে জানেনি। আমরা যারা সত্য ঈশ্বরকে জানেছি তাদের জন্য কি বলছে? যাহারা আমার প্রাণের অন্বেষণ করে। আমাকে, ওর এই জগতে বেঁচে থাকার অধিকার নেই, ওকে ধ্বংসিত হবে, ওকে ঈশ্বর ওকে ধ্বংস করে দেবে, এই বলে আমাদেরকে তিনি কী করে? লজ্জিত করছে আমাদেরকে এবং হতাশায় গ্রস্ত করছে। আর যাহারা আমার বিপদে ভীত হয়, সেই আমি যে সেই সত্য জেনেছি এবং বিশ্বাস করে গ্রহণ করেছি, সেই আমার প্রতি কী বলছে? তাহারা ফিরিয়া যায়। হ্যাঁ বলুন। যাহারা আমার বিপদে ভীত হয় তাহারা ফিরিয়া যাও, অপমানিত হইউ। তাহলে যারা সেই ব্যক্তিরা যারা সত্য ঈশ্বরকে না জেনে আমার যদি কিছু একটু বিপদ হয় তাহলে সে কী হয়? আনন্দ করে। আর তাদেরকে তিনি ঈশ্বরের কী বলছেন? ঈশ্বরের দয়াতে সেই দাস কী বলছেন? তারা ফিরিয়ে যাও ও আনন্দ অপমানিত হোক। হালেলুয়া। তারা যেন অপমানিত হয়ে ফিরে যেতে পারে। কেন? আমি হয়তো অসুখে যন্ত্রণায় কষ্ট পাচ্ছি, তারা বলবে ঠিক হচ্ছে যেমন ওই খ্রিস্ট ওদেরকে উদ্ধার করে দিন। হ্যাঁ, সে যখন দেখলো যে আমার সেই কোনো বিপদে রোগাগ্রস্ত অবস্থায় কারো ডাক্তারের প্রয়োজন নেই, কারো কিছু প্রয়োজন নেই, ঈশ্বর আমার স্রষ্টা, তার কাছে আমি আমার অপরাধ স্বীকার করেছি, তিনি আমাকে সেই যিশু নামে উদ্ধার করেছেন, তখন বললো আরে বাবা কী হলো, এ ডাক্তারও দেখাইতে হয়নি, কিছু করতে হয়নি, সুস্থ হয়ে গেল। তখন লজ্জিত হয়ে তারা ফিরে যাচ্ছে। হালেলুয়া। যাহারা বলে অহ অহ, তাহারা আপনাদের লজ্জা প্রযুক্ত ফিরিয়া যাও। তাহলে কি বলছে? যাহারা বলে অহ অহ, আহা আহা আহা, এই একা সব সত্য জেনে গেছে, এছাড়া আর কোনো ঈশ্বর আমরা কেউ জানি না, আমরা কোনো ঈশ্বরকে জানি। উপহাস। তাহারা অপমানে লজ্জা প্রযুক্ত ফিরিয়া যাও। তারা কি হচ্ছে? তারা আপনাদের লজ্জা প্রযুক্ত ফিরিয়া যাও। হালেলুয়া। চার যাহারা তোমার অন্বেষণ করে তাহারা সকলে তোমাতে আমোদ ও আনন্দ করুক। যাহারা তোমার পরিত্রাণ ভালোবাসে তাহারা সতত বলুক, ঈশ্বর মহিমান্বিত হোক। হালেলুয়া। হালেলুয়া। তাহলে যাহারা, সেই ব্যক্তির কথা বলা হচ্ছে যাহারা তোমার অন্বেষণ করে, আর কারো কাছে যায় না, তোমাকেই একমাত্র অন্বেষণ করছে, খুঁজে বেড়াচ্ছে, তাহারা সকলে তোমাতে আনন্দ করুন। আমাদের এইমাত্র রোগ ছিল, আমরা প্রার্থনায় সুস্থ হয়ে গেছি, আমাদের কেউ দাস বা কোনো দাসী আমার জন্য প্রার্থনা করেছেন, আমরা সুস্থ হয়ে গেছি। তারা সকলে আনন্দ করুক। এবং যাহারা তোমার পরিত্রাণ ভালোবাসে, সেই ঈশ্বরের নির্মিত যে পরিত্রাণ, সেই পরিত্রাণকে যারা ভালোবাসে তাহারা সতত বলুক, ঈশ্বরে মহিমান্বিত হন। হালেলুয়া। ঈশ্বর ছাড়া এই মহিমা আর আমরা কাউকে যেন না দিই। কিন্তু আমি দুঃখী ও দরিদ্র, হে ঈশ্বর আমার পক্ষে তরা করো, তুমিই আমার সহায় ও আমার নিস্তার কর্তা, হে সদাপ্রভু বিলম্ব করিও না। এইটা উপসংহারের বাক্য। কতজন আমরা এখানে বলছে কিন্তু আমি দুঃখী ও দরিদ্র, কতজন আমরা দুঃখী ও দরিদ্র বলে আমরা নিজেদেরকে মনে করি? হ্যাঁ, যারা আমরা সত্য ঈশ্বরকে জেনেছি তারাই একমাত্র এটা বলতে পারে আমি দুঃখী ও দরিদ্র। কিসে দুঃখী, কিসে দরিদ্র? আত্মাতে আমি দুঃখী এবং প্রভুর বাক্যে আমি অত্যন্ত দরিদ্র। বাক্য আমি সঠিকভাবে জানিনি। তারপরে কি বলছেন? হে ঈশ্বর আমার পক্ষে তরা করা। আবার সেই পুনরায় উক্তি, হে সৃষ্টিকর্তা ঈশ্বর আমার পক্ষে তরা করো, তাড়াতাড়ি করো, দ্রুত। তুমি আমার সহায় ও আমার নিস্তার কর্তা। একমাত্র তুমি আমার সহায় হয়ে রয়েছ, সঙ্গে সঙ্গে আছো। কারণ জগতে আমার অনেক আত্মীয় স্বজন আছে, তারা কেউ সঙ্গে থাকে না, কিন্তু তুমি আমার একমাত্র সব সময়ের জন্য সঙ্গে আছো, সহায় সম্বল হয়ে রয়েছ। তুমি আমার সেই নিস্তারকর্তা। তাই হে সদাপ্রভু, তুমি বিশ্বপিতা বিশ্বপ্রভু, তুমি বিলম্ব করিও না, তোমার এই অধম দাস বা দাসীর প্রতি তুমি ত্বরা করে কৃপা করো, আনন্দ দাও। হালেলুয়া।
हालेलुया। ईश्वर तार वाक्य आशीर्वाद करें। नमस्कार। ধন্যবাদ একটা গান।